পেন্টিং আলু দেবো কালকে। ফাইল লাগে পিছে পার্টি চালানো সবার সঙ্গে মূল্য আছে। পরিবেশটা ভালো করতে পারো। স্বামী কি আবার পুরোটি ছুঁয়ে নিল না, সে আসতো যারা অত বাগানে দিচ্ছি ব্যাংকের ব্যাপারে হ্যাঁ গো ছিল বললাম একটু ফোন করেছি। হ্যাঁ গেছি বলছেন আমার পাশের বাড়ি খালি তিনজন না পার বাড়ি হাতটা একটু হাত দাও দাদা আমাদের কাছের মানুষ সরকারি ছেলে লাগছে গরম করে দেনা ভালো হয়ে যাবে কোনো অসুবিধা নেই একদম আসুন এটা কি দেওয়া হচ্ছে চলে যাও তোমরা চলে যাও আমরা আমার এখানে কোনো ওটা রেখে দাও। আচ্ছা দিয়ে যাও নিয়ে এসে যাবো দিয়ে যাও। হসপিটালে যে দুস্থ রোগীরা আছেন অসহায় আজকে শুধু অষ্টমী
সেই অষ্টমীতে একটুখানি ফল মিষ্টি হলদি বিস্কুট দেওয়া হয় এখন চলছে খবর আগে তার সঙ্গে আজকে একটা উপকার দেওয়া হচ্ছে রোগীরা যাতে ফ্রেশ জলটাও খেতে পারে। আমি এখানে হসপিটালে ডাক্তারবাবুদের বলেছি যে কোনো ওষুধের ব্যাপারে খাওয়ার ব্যাপারে সব কিছু আমি দায়িত্ব নেবো, আমাকে আপনাকে দয়া করে বলবেন। কালকেও বলেছিলাম যে যদি ওষুধ লাগে সেই ওষুধ কিছু অন্তত দিন আমাকে, আমি ওষুধটা আজকে দিয়ে আসি। যে পেশেন্টগুলো রোগীরা কিনতে পারছে না, খুবই গরিব, সেই ওষুধগুলো আপনারা দিয়ে দেবেন। এরপরে আমি একদিন আসে সুপারিশের ডাক্তারবাবুদের সঙ্গে বসবো, বসে কী সুবিধা অসুবিধা আছে এগুলোকে দেবো। আর আমি আগামীকে বলবো যাতে পেশেন্টদের একটু ভালোভাবে চিকিৎসাটা হয়, আপনার উপকার হবে, পুণ্য হবে, উপরবেলা আপনাদের দোয়া করবে, আশীর্বাদ করবে। এটা হচ্ছে কর্তব্য হিসেবে মনে করি। আমি হাওড়া হসপিটাল, হাওড়া ইএসআই হসপিটাল 15 আগস্টে প্রত্যেক বছর দিয়ে আসে। সেসব হসপিটালে তো 200-250 দিন করে পেশেন্ট থাকা যাচ্ছে, কিন্তু ওরা জানে যে অসুবিধা আমাদের এখানে প্রবলেম দিল্লি দিতেই আসে। এই জন্য ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি যাতে পেশেন্টগুলো সবাই ভালো হোক, সুস্থ হোক। আমি ওদের কাছে কিছুই চাই না, আশীর্বাদ। আপনি এই একজন মানুষ, কিন্তু বলেনি এখন আপনার মুখ থেকে শুনি, এটা আমার কিছু বলেনি, আপনার মুখ থেকে শুনছি। সেটাও যদি কিছু হয় আমি দেখবো, আমি এখনই কথা বলে দেবো। আমি এই গ্রামে, এই মন্ত্রসর থানা এলাকায়, আমাদের কালমি গ্রামে আমি একজন সাধারণ মানুষ, আমার হচ্ছে অসুস্থ। আর পেশেন্টদের একটা অসুবিধা ছিল, কালকে আমাকে হসপিটালে ফোন করলেন, জলের খুব অবস্থা খারাপ, জলটা খুব খারাপ জল, এখান থেকে অ্যাকোয়ার্ড ডোজ দেন, পেশেন্টদের জলটা খেতে হবে। সেটা অ্যাকোয়ার্ডটা একটা মেশিন নিয়ে এসে এখন দিয়ে দেবো। আর এখানে কিছু করণীয় আছে, যেটা এমার্জেন্সি পায়খানা বাথরুম জেনারেটারের কথা বললেন, ওই জন্য আমি এখানে বলবো। সবাই এখানে কথা হয়নি, বসে মিটিং করে আমি দেবো বলবো না, আমার যদি আমাকে অনুমতি দেন তবে তো আমি দিতে পারবো। হসপিটাল যাতে কিনতে পারে বর্তমানের মধ্যে, অনেক জায়গায় হসপিটাল আছে, এই যে ট্রিটমেন্টটা যাতে ভালো হয়, যাতে রুগীরা ওষুধটা পায়, সেই মতন পরিষেবাটা ভালো হয়, সেটা আমি চেষ্টা করবো। আমি তো করতে হবে না, আমি সবার সঙ্গে কথা বলে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে এটাকে করতে হবে। তাহলে আমার ভাই মেয়ে এখন দেখাশোনা করছে, এইটা আমি এখনই বললাম যে তুমি 2 টাকা লেবার বাতায়, সেই লেবার দিচ্ছি আগে পরিষ্কার বা যে পাউডার বা চাই একটু পায়খানা ঠিক হয়, সেটা ক টাকা খরচ হবে আমি বলবো, অসুবিধা কাল থেকে যাতে কাজটা আরম্ভ হয়েছে। এটা আমি দেখলে খুশি হবে। এটা আমি সবসময় সব জায়গাতেই বলি, আমার তো ধরুন কারেন্ট পায়খানা বাদ দরকার, জলটা দরকার, সেটাকে মাঝে তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষেবাটাও যাতে ভালো হয়, পেশেন্টের জন্য পরিষেবাটা ভালো। কাটোয়া বলুন, বর্ধমান বলুন, বিভিন্ন জায়গায় হসপিটালে। কিন্তু আমি চাইবো যে আমার এলাকায় হসপিটালের একটু নামটা হোক, পেশেন্টরা যাতে খুশি হয়ে যাতে আমি যে বক্তব্য দিই ওরাও যাতে বক্তব্য দেয় যে এই হসপিটাল আমরা খুব ভালো পরিষেবা পাচ্ছি।